বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে বসে নামাজ পড়ার যে গোপন রহস্য আছে, যা ৮০% মানুষ জানে না। যে ব্যক্তি বসে নামাজ পড়ে তার ঘরে এই তিনটি জিনিস নাজিল হয়। দর্শকবৃন্দ, বসে নামাজ পড়লে কি ঘরে দারিদ্রতা আসে? প্রিয় বন্ধুরা, নামাজ দ্বীন ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন বা স্তম্ভ, যা বান্দাকে সরাসরি আল্লাহ তাআলার সাথে যুক্ত করে। কিন্তু অনেক সময় মানুষ অসুস্থতা, দুর্বলতা বা কোনো ওজরের কারণে দাঁড়িয়ে নামাজ আদায় করতে অক্ষম হয়। এমত অবস্থায় প্রশ্ন জাগে যে বসে নামাজ পড়ার হুকুম কি? এটি কি জায়েজ? এতে কি নামাজের ফজিলত কমে যায়? বসে নামাজ পড়লে কি সেই সওয়াবই পাওয়া যাবে যা দাঁড়িয়ে পড়লে পাওয়া যায়? কিছু লোক মনে করেন যে বসে নামাজ পড়া শুধু অসুস্থদের জন্য, আবার কিছু লোক কোনো গুরুতর ওজর ছাড়াই বসে নামাজ আদায় করেন। এমত অবস্থায় এটি জানা জরুরি যে শরীয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরাম এবং ফকিগণের অবস্থান কি, এবং কোন অবস্থায় বসে নামাজ পড়া জায়েজ আর কখন নাজায়েজ হয়ে যায়। এই ভিডিওতে আমরা কোরআন ও হাদিসের আলোকে এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিতভাবে বুঝব, যাতে কোনো ভুল বোঝাবুঝি বাকি না থাকে এবং আমরা আমাদের নামাজ শরীয়ত অনুযায়ী সঠিকভাবে আদায় করতে পারি। আপনিও যদি বসে নামাজ পড়ার মাসালা সম্পর্কে পূর্ণ নির্দেশিকা চান এবং জানতে চান কোন অবস্থায় বসে নামাজ পড়া উত্তম আর কোন অবস্থায় দাঁড়িয়ে পড়া আবশ্যক, তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে আপনার ইবাদত শরীয়ত অনুযায়ী হয় এবং আপনি এ বিষয়ে পূর্ণ সচেতনতা অর্জন করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে দ্বীনের প্রকাশ্য ইবাদতগুলো তো আমরা জানি, কিন্তু সেগুলোর বাতিনি বা আভ্যন্তরীণ রহস্য এবং আধ্যাত্মিক প্রভাব সম্পর্কে গাফেল হয়ে গেছি। নামাজ, যা মুমিনের মেরাজ, তা কেবল দাঁড়িয়ে পড়া হয় না, বরং শরীয়ত এই মহান ইবাদতকে সব অবস্থায় আদায় করার সুবিধা দিয়েছে। চাই মানুষ দাঁড়িয়ে থাকুক, বসা থাকুক, শোয়া থাকুক বা ইশারায় আদায় করুক। কিন্তু আপনি কি জানেন যে বসে নামাজ পড়ার মধ্যে এমন একটি রহস্য লুকিয়ে আছে যা থেকে ৮০% মুসলমান অজ্ঞাত? এটি কোনো সাধারণ কথা নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ইবাদত পদ্ধতি গ্রহণ করেছেন এবং উম্মতের জন্য একে সহজ করে পেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ আমাদের অবাক করে দেয় যে যে ব্যক্তি বসে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার ঘরে তিনটি জিনিস নাজিল করেন। ভাবুন, এমন একটি আমল যা আপাত দৃষ্টিতে দুর্বল বা অক্ষম ব্যক্তিদের জন্য ছাড় হিসেবে দেওয়া হয়েছে, তাতে আল্লাহ তাআলা এমন আধ্যাত্মিক বরকত লুকিয়ে রেখেছেন যা সাধারণ চোখে দেখা যায় না। এটি সেই বিন্দু যার উপর এই পুরো লেখাটির ভিত্তি রাখা হয়েছে। আজ আমরা শুধু নামাজের বাহ্যিক দিক নিয়ে কথা বলি, কত রাকাত, কোন সময়, কোন দোয়া, কিন্তু নামাজের যে আধ্যাত্মিক দিক রয়েছে, যা দিলকে নরম করে, চোখকে অশ্রুসিক্ত করে, যা রবের সাথে সম্পর্ককে মজবুত করে, সে বিষয়ে কথা বলা যেন আমাদের অভ্যাস থেকে হারিয়ে গেছে। বসে নামাজ পড়া সে আধ্যাত্মিকতারই একটি লুকানো চাবিকাঠি। আজকের এই যুগে যেখানে শারীরিক দুর্বলতা, বার্ধক্য, অসুস্থতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে অনেক লোক পূর্ণ কিয়ামের বা দাঁড়িয়ে থাকার সাথে নামাজ আদায় করতে পারেন না, তাদের জন্য শরীয়তের পক্ষ থেকে এই সুবিধাটি একটি রহমত। তবে খুব কম লোকই জানেন যে এই সুবিধাটি শুধু আচ্ছা সমস্যা নেই, বসে পড়ে নাও এমন বিষয়ের অন্তর্ভুক্ত নয়, বরং এর পেছনে একটি বিশেষ রব্বানি রহস্য গোপন রয়েছে। আপনি যদি ওইসব লোকদের অন্তর্ভুক্ত হন যারা কোনো কারণে কিয়াম করতে পারেন না, অথবা আপনার আপনজনদের মধ্যে যদি এমন কেউ থাকে, তবে এই ভিডিওটি আপনার হৃদয়কে প্রশান্তি দেবে। আর আপনি যদি সুস্থ হন এবং কিয়াম করতে সক্ষম হন, তবুও এটি জেনে আপনি অবাক হবেন যে যারা বসে নামাজ পড়েন তাদের উপর আল্লাহর রহমত কিভাবে বিশেষ ভঙ্গিতে প্রকাশ পায়। দর্শকবৃন্দ, আমাদের আজকের ভিডিওটি কেবল তথ্যের ভান্ডার নয়, বরং হৃদয়কে নাড়া দেওয়ার, চোখকে অশ্রুসিক্ত করার এবং অন্তরে ক্ষুধাভীতি ও ভালোবাসা জাগিয়ে তোলার এক উপহার। আসুন এই রহস্য থেকে পর্দা সরাই এবং বসে নামাজ পড়ার আধ্যাত্মিক দিকটি বুঝি, যাতে আমরা এই আমলের মহত্বকে চিনতে পারি, একে ভালোবাসতে পারি এবং একে আপন করে নিতে পারি, প্রয়োজন হোক বা না হোক। ইসলাম এমন এক দ্বীন যা প্রত্যেক মানুষের অবস্থা, প্রয়োজন এবং বাধ্যবাধকতাকে বিবেচনায় রাখে। এ কারণে ইবাদত সমূহে কেবল আধ্যাত্মিকতা নয়,
বরং সুবিধার দিকটিও যুক্ত করা হয়েছে। নামাজের মতো এমন মহান ইবাদতে আল্লাহ তাআলা তার বান্দাদের বিভিন্ন অবস্থায় আদায় করার অনুমতি দিয়েছেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, এমনকি ইশারায়। কিন্তু যখন বসে নামাজ পড়ার কথা আসে তখন অধিকাংশ মানুষ একে কেবল অক্ষম বা বৃদ্ধ ব্যক্তিদের প্রয়োজন মনে করেন, যদিও বাস্তবতা এর চেয়েও অনেক গভীর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলোতে প্রায় বসে নামাজ পড়তেন। এই হাদিসটি এই কথার স্পষ্ট প্রমাণ যে বসে নামাজ পড়া কেবল ছাড় নয়, বরং এটি একটি সুন্নাহ আমলও বটে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি গ্রহণ করেছেন, তখন এতে অবশ্যই কোনো বিশেষ আধ্যাত্মিক রহস্য ও হিকমত লুকানো আছে। কিছু আলেমের মতে বসে নামাজ পড়ার মাধ্যমে বান্দার বিনয়, নম্রতা, খুশু আরও বৃদ্ধি পায়, কারণ সে নিজেকে আল্লাহর সামনে দুর্বল ও অভাবী হিসেবে পায়। এটি সেই অবস্থা যেখানে বান্দার দিল বেশি নরম হয়, চোখ দ্রুত ভিজে যায় এবং জবান বেশি ইখলাসের সাথে দোয়া করে। এ কারণে কিছু সুফি সাধক এবং ওলি আল্লাহ নিজেদের সুস্থতা সত্ত্বেও বসে নামাজ আদায় করতেন, যাতে খুশু খুজুর সেই অস্তর অর্জন করা যায় যা প্রকৃত ইবাদতকারীরা তালাশ করে। এই বর্ণনা ঈমানদারদের জন্য অত্যন্ত সুসংবাদ দেয়। যে ব্যক্তি কোনো বাধ্যবাধকতা, অসুস্থতা, দুর্বলতা বা খুশুর নিয়তে বসে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার ঘরকে 3টি মহান পুরস্কার দিয়ে ধন্য করেন। এটি কেবল দাবি নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে নিঃসৃত সেই ফরমান, যার উপর প্রত্যেক মুসলমানের পূর্ণ বিশ্বাস থাকা উচিত। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি বসে নামাজ পড়ে আল্লাহ তাআলা তার ঘরে 3টি জিনিস নাজিল করেন: দারিদ্রতা দূর করে দেন, রোগ ব্যাধি দূর করে দেন এবং ঘরে প্রশান্তি, রহমত নাজিল করেন। এই শব্দগুলো যদিও সাধারণ, কিন্তু এর মধ্যে যে আধ্যাত্মিক খাজানা লুকিয়ে আছে তা অত্যন্ত মূল্যবান। এই 3টি পুরস্কারের উপর চিন্তা করলে বোঝা যায় যে এগুলো মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান। দারিদ্র্য কেবল আর্থিক অভাবকে বলে না, বরং জীবনের প্রতিটি সংকীর্ণতা, প্রতিটি বঞ্চনা, প্রতিটি বেকারত্ব প্রকৃতপক্ষে দারিদ্র্যেরই বিভিন্ন রূপ। যে ব্যক্তি বসে খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করেন। এই বরকত কেবল মালের আধিক্যের মধ্যে নয়, বরং তার সুরক্ষা, মিতব্যয়িতা এবং পবিত্রতার মধ্যেও থাকে। এমন ঘরগুলোতে রিজিক কম হলেও তা বরকতের কারণে পর্যাপ্ত হয় এবং কখনো অনাহার বা লাঞ্ছনার উপক্রম হয় না। কিছু লোক শারীরিক দুর্বলতা বা দীর্ঘস্থায়ী রোগের কারণে দাঁড়িয়ে থাকতে পারেন না। তাদের মনে এই খেয়াল আসে যে হয়তো তাদের ইবাদত অপূর্ণ অথবা আল্লাহর কাছে কম পছন্দনীয়, অথচ বাস্তবতা এর উল্টো। বসে নামাজ পড়া এমন বান্দাদের জন্য আল্লাহর রহমত, আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের শারীরিক ও আধ্যাত্মিক রোগসমূহ দূর করে দেন। যে ঘরে এমন বান্দা থাকে, সেই ঘরের উপরও শেফার জ্যোতি বর্ষিত হয় এবং পরিবারের সদস্যরাও এই ইবাদতের সুফল পায়। সুনানে তিরমিজি 371 নং হাদিসের বর্ণনা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে সালাত আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, কেউ যদি দাঁড়িয়ে সালাত আদায় করে তবে তার জন্য উত্তম। বসে সালাত আদায় করলে সে দাঁড়িয়ে সালাত আদায় করার অর্ধেক সওয়াব পাবে, আর শুয়ে সালাত আদায় করলে সে বসে সালাত আদায়ের অর্ধেক সওয়াব পাবে। যদি কেউ অসুস্থতা বা কোনো ওজরের কারণে বসে সালাত আদায় করে, তবে সে দাঁড়িয়ে সালাত আদায় করার মতোই সওয়াব পাবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ ইচ্ছা করলে দাঁড়িয়ে, বসে ও শুয়ে নফল সালাত আদায় করতে পারে। অসুস্থ ব্যক্তি যদি বসে সালাত আদায় না করতে পারে, তবে সে কিভাবে সালাত আদায় করবে? সে বিষয়ে আলেমদের মতবিরোধ রয়েছে। কোন কোন আলেম বলেন ওই ধরনের ব্যক্তি ডান পার্শ্বে শুয়ে সালাত আদায় করবে, আর কেউ কেউ বলেন কেবলার দিকে পা করে চিত হয়ে শুয়ে সালাত আদায় করবে। সুনানে তিরমিজি 374 নং হাদিসের বর্ণনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তাহাজ্জুদের নামাজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে সালাত আদায় করতেন, তখন কেরাত বসে বসে পাঠ করতেন। শেষে 30 বা 40 আয়াত পরিমাণ বাকি থাকতে তিনি উঠে দাঁড়াতেন এবং ওই অংশটুকু দাঁড়িয়ে কেরাত পাঠ করতেন আর রুকু সিজদা করতেন। এরপর দ্বিতীয় রাকাতেও তদ্রুপ করতেন। আজকের মানুষ সবকিছু থাকা সত্ত্বেও অশান্তিতে আছে। দুনিয়াবি আসবাবপত্র, দৌলত, খ্যাতি সবকিছুর পরও হৃদয় শূন্য। কিন্তু যেখানে বসে নামাজ আদায় করা হয়, আল্লাহ তাআলা সেখানে সকিনা, প্রশান্তি, রহমত এবং মহব্বতের ফেরেশতাদের নাজিল করেন। এমন ঘরগুলোতে আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় যেখানে দিলগুলো সুকুন পায়, সন্তানরা নেককার হয় এবং জবানগুলোতে নম্রতা ও জিকিরে এলাহি জারি থাকে।
এই তিনটি নিয়ামতকে কেবল শব্দ মনে করবেন না, এগুলো প্রকৃতপক্ষে একটি ঘরের দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কামিয়াবির ভিত্তি। যে ঘরে বসে নামাজ পড়া হয় সেই ঘরটি জান্নাতের ছায়াতলে চলে আসে। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা নামাজকে বান্দার জন্য একটি ইবাদত এবং তার সাথে সম্পর্ক মজবুত করার মাধ্যম বানিয়েছেন। এটি আধ্যাত্মিক প্রশান্তি, মন্দ কাজ থেকে সুরক্ষা, শৃঙ্খলা এবং আখেরাতে সফলতার কারণ হয়। নামাজ দিলকে প্রশান্তি দেয়, গুনাহ মাফের মাধ্যম হয় এবং মানুষকে আল্লাহর স্মরণে রাখে যাতে সে মন্দ কাজ থেকে দূরে থাকে। নামাজ শুকরিয়া আদায়ের সর্বোত্তম পদ্ধতি, কারণ আল্লাহ তাআলা আমাদের অসংখ্য নিয়ামত দিয়েছেন এবং নামাজের মাধ্যমে আমরা তার শুকর আদায় করি। এটি মানুষের জন্য বিনয় ও নম্রতা তৈরি করে, কারণ যে আল্লাহর সামনে অবনত হয়ে নিজের দুর্বলতা স্বীকারোক্তি করে, এবং এটি কবুলিয়তের মাধ্যমও বটে, কারণ প্রতিটি নামাজের পর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চাওয়ার এটি সর্বোত্তম সময়। নামাজ শারীরিক স্বাস্থ্যের জন্য উপকারী, কারণ এর বিভিন্ন রুকুন যেমন রুকু, সিজদা শরীরকে সচল রাখে এবং শারীরিক ব্যবস্থা ঠিক রাখতে সাহায্য করে। নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের মাধ্যম, কারণ যখন বান্দা সিজদায় যায় তখন সে তার রবের সবচেয়ে কাছে থাকে। এটি দুনিয়াবী চিন্তা, দুঃখ থেকে মুক্তি দেয়, কারণ যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে তার সাথে কথা বলে তখন তার হৃদয়ে সুকুন ও প্রশান্তি আসে। এটি সবর এবং ইস্তেকামত শেখায়, কারণ নামাজের মাধ্যমে বান্দা সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে শেখে। এটি সময়ের পাবন্দি এবং শৃঙ্খলার অভ্যাস তৈরি করে, কারণ দিনে 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার ফলে মানুষের মধ্যে শৃঙ্খলা জন্ম নেয়। নামাজ আল্লাহর রহমত ও বরকতকে টেনে আনে, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে তার উপর আল্লাহর বিশেষ রহমত ও সুরক্ষা থাকে। এটি শয়তান থেকে সুরক্ষার মাধ্যম, কারণ যে বান্দা নামাজের অভ্যস্ত হয় শয়তান তার থেকে দূরে থাকে। এটি কবর এবং আখেরাতের আলো, কারণ হাদিসে পাকে এসেছে যে নামাজ কিয়ামতের দিন মুমিনের জন্য নূর হবে। এটি গুনাহ মাফ হওয়ার এবং তা মুছে যাওয়ার কারণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজ গুনাহগুলোকে এমনভাবে ধুয়ে ফেলে যেমন পানি ময়লা আবর্জনাকে ধুয়ে ফেলে। এটি মাল ও দৌলতে বরকতের মাধ্যম, কারণ যারা নামাজের পাবন্দি করে আল্লাহ তাআলা তাদের রিজিকে বরকত বৃদ্ধি করে দেন। এটি সামাজিক মন্দ কাজ থেকে বাঁচায়, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে সে চুরি, মিথ্যা, জুলুম এবং অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করে। এটি আল্লাহ তাআলার আযাব থেকে নাজাতের মাধ্যম, কারণ যে ব্যক্তি নামাজ পড়ে তার দিল আল্লাহর পক্ষ থেকে সঠিক ফয়সালা করার জন্য আলোকিত হয়ে যায়। এটি দারিদ্র ও সংকীর্ণতা থেকে নাজাতের মাধ্যম হয়, কারণ যারা নামাজ কায়েম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকে প্রশস্ততা দান করেন। আল্লাহ তাআলার আযাব থেকে সুরক্ষার মাধ্যম এটি, কারণ যে নামাজের পাবন্দি করে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের আযাব থেকে বাঁচিয়ে দেন। এটি কবরের ভয়াবহতা ও অন্ধকার থেকে নাজাতের কারণ হয়, কারণ হাদিসে পাকে এসেছে নামাজ কবরে আলো হয়ে আসবে। এটি হৃদয়ের কঠোরতা দূর করে মানুষকে নম্র মেজাজের এবং অন্যের সাথে সদ্ব্যবহারকারী বানায়। এটি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত এবং শিক্ষা ও তালিমাতের নির্যাস, কারণ প্রতিটি নবী তার উম্মতকে নামাজের তাকিদ করেছেন। এটি আল্লাহ তাআলার সাথে মহব্বত বৃদ্ধি করে, কারণ যে ব্যক্তি নামাজে আল্লাহর সাথে কথোপকথন করে তার অন্তর আল্লাহর মহব্বতে ভরে যায়। এটি দুনিয়ায় সফলতা, আখিরাতে জান্নাত লাভের সর্বোত্তম মাধ্যম, কারণ আল্লাহ তাআলা সেই লোকদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন যারা নামাজের পাবন্দ। নামাজ ঈমানের পরিচয়, কারণ যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে সেই তো সত্যিকারের মুমিন। এটি জাহান্নামের আগুন থেকে ঢাল, কারণ যে নামাজ কায়েম করে আল্লাহ তাকে আযাব থেকে সুরক্ষিত রাখেন। এটি জীবনের শৃঙ্খলা, কারণ 5 ওয়াক্ত নামাজ আদায়কারী কখনো সময় নষ্ট করে না, কারণ সর্বপ্রথম নামাজের হিসাব হবে এবং যে এতে সফল হবে তার জন্য সামনের সবকিছু সহজ হয়ে যাবে। এটি শয়তানের চক্রান্ত নস্যাৎকারী, কারণ যে নামাজ পড়ে শয়তান তার থেকে দূরে পালায়। এটি বান্দা ও রবের জুলজালালের মধ্যে সবচেয়ে মজবুত সম্পর্ক, কারণ যখন কেউ নামাজে দাঁড়ায় সে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলছে। নবীজি ইরশাদ করেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক হয় তবে বাকি আমলও কবুল হবে, আর যদি এটি নষ্ট হয় তবে বাকি আমলও বরবাদ হবে। নবীজি ইরশাদ করেছেন, নামাজ জান্নাতের চাবি। নবীজি আরো ইরশাদ করেছেন, তোমাদের কি মনে হয় যদি তোমাদের দরজার সামনে একটি নদী থাকে, তোমরা তাতে প্রতিদিন 5 বার গোসল করো, তবে কি তোমাদের শরীরে কোনো ময়লা বাকি থাকবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, জি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও ঠিক তেমনি। আল্লাহ তাআলা তার
এর মাধ্যমে গুনাহগুলোকে মিটিয়ে দেন, যেমন পানি ময়লাকে ভাসিয়ে নিয়ে যায়। নবীজি ইরশাদ করেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছে সেই সময় থাকে যখন সে সিজদায় থাকে, অতএব সেই সময়ে বেশি করে দোয়া করো। নবীজি ইরশাদ করেছেন, আমাদের এবং কাফেরদের মধ্যে যে জিনিসটি পার্থক্য করে তা হলো নামাজ। যে ব্যক্তি তা ছেড়ে দিল সে কুফরি করল। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি নামাজের গুরুত্ব দেয় তার দিন পূর্ণাঙ্গ, আর যে নামাজ নষ্ট করে তার দিন অসম্পূর্ণ। নবীজি ইরশাদ করেছেন, যখন মানুষকে কবরে রাখা হয় তখন তার সাথে তার আমলগুলো আসে। যদি সে নামাজি হতো তবে নামাজ তাকে সুরক্ষা দেয়। নবীজি ইরশাদ করেছেন, আল্লাহকে ভয় করো এবং নামাজকে আঁকড়ে ধরো, কারণ এটি হৃদয়ের কঠোরতা দূর করে। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ওযু করবে এবং উত্তম রূপে ওযু করবে, তারপর 2 রাকাত এমনভাবে পড়বে যাতে কোনো দুনিয়াবি খেয়াল আসবে না, তবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। নবীজি আরও ইরশাদ করেছেন, নামাজ মুমিনের মেরাজ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে কিয়ামতের দিন তার চেহারা উজ্জ্বল হয়ে চমকাবে। বসে নামাজ পড়া জায়েজ, কিন্তু এর অনুমতি বিশেষ কিছু অবস্থায়। যদি কোনো ব্যক্তি রোগ, বার্ধক্য, দুর্বলতা বা এমন কোনো শারীরিক কষ্টে লিপ্ত হয় যার কারণে দাঁড়িয়ে নামাজ পড়া কঠিন হয়, তবে সে বসে নামাজ আদায় করতে পারে। যদি দাঁড়িয়ে থাকার একদমই শক্তি না থাকে তবে পূর্ণ বসে নামাজ পড়া জায়েজ। যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার শক্তি থাকে তবে যতক্ষণ সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়বে, বাকি অংশ বসে যাবে। নফল নামাজ বসে পড়া জায়েজ, চাই সে সুস্থই হোক না কেন, কিন্তু দাঁড়িয়ে পড়ার তুলনায় সওয়াব অর্ধেক হবে। যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় তীব্র কষ্ট হয় তবে বসে নামাজ পড়া জায়েজ। যদি সম্ভব হয় তবে জমিনে দোজানু হয়ে বসবে এবং রুকু ও সিজদা সাধারণ পদ্ধতিতে করবে। যদি সিজদা করতে অসুবিধা হয় তবে রুকু ও সিজদার জন্য ইশারা করবে। সিজদা রুকুর তুলনায় বেশি মাথা নিচু করবে। যদি জমিনে বসা কঠিন হয় তবে চেয়ারেও নামাজ আদায় করা যেতে পারে, তবে সিজদা করার জন্য মাথা নিচের দিকে নিচু করা হবে। আল্লাহ তাআলা ফরমান, অতএব আল্লাহকে ভয় করো যতটা তোমার সাধ্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দাঁড়িয়ে নামাজ পড়ো যদি সাধ্য না থাকে তবে বসে, আর যদি এটিও সম্ভব না হয় তবে কাত হয়ে শুয়ে নামাজ পড়ো। দোয়া করে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার শক্তি ও তৌফিক দান করুন। আমাদের সবাইকে কামেল ও দ্রুত শেফা দান করুন। আমিন সুম্মা আমিন। আল্লাহর কাছে আমার দোয়া যে আল্লাহ তাআলা আমার শোনানো এবং আপনাদের শোনা তার পাক দরবারে কবুল ও মঞ্জুর করুন। যা চেয়েছি তা নসিব করুন, যা চাইতে পারেনি তা না চাইতেই দান করুন। আল্লাহ তাআলা নেকির কথা শোনার, বোঝার এবং এর উপর আমল করার শক্তি ও তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ যে আল্লাহ তাআলা 99টি নামের মধ্যে যে কোনো একটি নাম লিখে কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবার সহায় হন। আমিন। জাযাকাল্লাহ।